এই গাছটা কিন্তু আমার খুব একটা শখের গাছ ছিল। ৪ বছর ধরে ওকে লালন পালন করে মরিচ খাইলাম। অনেক যত্ন করছি। আজকে গাছটাকে কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল। তবুও কাটতে হলো। কারণ গাছে আর ফল হচ্ছে না। এভাবে রাখার পরে অনেক ময়লা হয় নিচে। এইজন্য কেটেই ফেললাম। আজকে আবহাওয়াটা ভালো আছে। প্রচণ্ড রোদ, গরম। তো কাটা শুরু করলাম। দেখেন কত বড় গাছ, অনেক বড় মরিচের গাছ। এরকম সাধারণত কারো বাড়িতে চোখে পড়েনি। অনেক মানুষজন আসছে এই গাছ দেখার জন্য, আবার মরিচ নিয়ে গেছে চারা করার জন্য। অনেকের বাড়িতেই এই চারা হয়েছে, আবার কারো কারো বাড়িতে হয় নাই। তবে চারা হলেও সেই গাছগুলো ভালো হয় নাই, বড় হয়নি, অনেক সমস্যা। কিন্তু এই গাছটার প্রতি আমার একটা মায়া হয়ে যাওয়াতে আজকে মনটাও ভালো নেই। নিজে হাতেই গাছ লাগালাম, নিজে হাতেই কাটলাম গাছটাকে। টানা হাঁচড়া করতেও অনেক ওজন। দেখেন কত ঝাপড়া হয়ে গেছে এবং অনেক বড়। যা হোক, কাটলাম। এখন বাইরে নিয়ে গিয়ে এটাকে রাখবো। একটু ছোট করে নিই, কারণ টানা হাঁচড়া করে নিয়ে যাইতেও সময় লাগবে, বাধা হবে। এর মধ্যে কিছু মরিচ এখনো আছে, শেষ মরিচ এই গাছের। ওগুলো একটু খুঁটে খুঁটে নিচ্ছি, কি করব। তো যা হোক, ভালোই পাওয়া যাচ্ছে মরিচ। গাছটা কাটার পরে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেল। গাছটা ছিল আমার একদম কাঠের চুলার পাশেই, তারপরেও গাছটা নষ্ট হয়নি। এই কারণেই মনটা অনেক খারাপ যে গাছটাকে নিজে হাতে লাগানো, ৪ বছর ধরে যত্ন করে ফল খাইছি। এই যে মরিচ এখনো আছে, আরও আছে, তুলতেছি। তো ছোট করে এখন এটাকে একটু কেটে নিব, নিয়ে এটাকে আবার কুমড়ার যে ঝাংলা হয়েছে ওখানে দিয়ে দিব। কারণ আমার তো আর বাঁশ কাঠ নাই বা কঞ্চি নাই যে ঝাংলা দিব। এটা দিয়েই ঝাংলা দিয়ে দিব কুমড়ার গাছে। ওটাও আপনাদের ভিডিও দেখাবো কিভাবে দিচ্ছি ঝাংলাটা। অল্প জায়গার মধ্যে বাগান করছি, একটু গুছায়ে বাগান করছি যেন অনেক কিছু লাগানো যায়। তবু অনেক কিছুই লাগানো হয়েছে, আরও কিছু লাগাবো। এভাবে ছোট করে নিলাম। তো মনটা ভালো লাগছে না, আবার আসে বসলাম। খুব গরম লাগছে, ঘামে গেছি একদম। দেখেন বন্ধুরা, কত বড়, একদম অনেক গাছ।